Welcome to Zero Method. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায়টা কি? স্যার, আমরা শুধু যদি একটা কাজ ঘটে, যেমন আমি অতীতে ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এটা কখনো পারফেক্ট হবে না, কারণ একটা কাজ দিয়ে কখনো পারফেক্ট হয় না। পারফেক্ট বোঝানো যে অবশ্যই অতীতকালে দুইটা কাজ হয়েছিল বুঝাতে হবে। তাহলে আমরা বুঝবো যে একটা কাজ দিয়ে কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। আর অতীতকালে দুটি কাজ শেষ হয়েছিল, তবে একটি কাজ শেষ হওয়ার পূর্বে অপর কাজটি শেষ হয়েছিল বোঝায়। কয়টি কাজ? না, দুটি কাজ, একটার আগে একটা ঘটেছিল বোঝায়। আমরা আসি এখানে স্ট্রাকচার গঠন করি। পাস্ট পারফেক্ট, যেখানে পারফেক্ট আমরা বারবার বলেছি সেখানে হ্যাভ ভার্ব। আর এখানে কি হবে? হ্যাভ ভার্ব। আর হ্যাভের পাস্ট ফর্ম কি স্যার? হ্যাভ, পাস্ট ফর্ম হ্যাড। তাহলে এখানে মনে রাখবেন, তাহলে পারফেক্ট যেহেতু হ্যাভ ভার্ব হবে, তো হ্যাভের পরে কি হবে? হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড। আর হ্যাভের পর ভাবে কি হয় মনে আছে তো? পাস্ট পার্টিসিপল। সব সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে হ্যাভের পরে ভাবে কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট। এখানে বলছি দুইটা কাজ যুক্ত করার জন্য এখানে আসবে কি? বিফোর এবং কি হবে? সিম্পল পাস্ট টেন্স মানে যেটা পরে ঘটেছে সেটা কি হবে? সিম্পল পাস্ট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচারে গিয়ে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড অবলিক মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সিম্পল পাস্ট টেন্স। এটা হলো যে আমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে কাজটি আগে ঘটেছিল সেটা হবে পারফেক্ট স্ট্রাকচার। পারফেক্ট মানে হেড স্ট্রাকচার। ধরুন দেখেন, এখানে একটা হেড স্ট্রাকচার আছে আর একটা সিম্পল পাস্ট টেন্স আছে। তাহলে কোনটা দিব? আমার এই পারফেক্ট টেন্সের মধ্যে সবাই গোলাই ফেলে কোনটা, কোন কাজটি আগে ঘটেছে সেটা আমরা শনাক্ত না করে সরাসরি করতে যাই। মনে রাখবেন, যে কাজটি আগে ঘটেছে সেটা সবসময় হেড স্ট্রাকচার হবে। এখানে কিন্তু স্ট্রাকচার দুইটা, একটা বিফোর দিয়ে আর একটা আফটার দিয়ে। আফটার ক্ষেত্রে সিম্পলটা আগে আসবে। সিম্পলটা কি স্যার? আগে আসবে সিম্পল পাস্ট টেন্স, আর হেড স্ট্রাকচারটা পরে যাবে। এখন প্রশ্ন আপনার কাছে বারবার, কোন কাজটি হেড স্ট্রাকচারে রাখবো, কোন কাজটি সিম্পল পাস্ট টেন্সে করবো? আর বিফোর ক্ষেত্রে কি অন্যরকম হয়ে যাবে বা আফটার ক্ষেত্রে অন্যরকম হবে কিনা? নাও, দুইটার ক্ষেত্রে একই, তবে যে কাজটি আগে ঘটবে একটু মনে রাখুন, যে কাজটি আগে ঘটবে সেটা হেড স্ট্রাকচার হবে। স্যার, যে কাজটি আগে ঘটবে সেটা কি হবে? হেড এক্সকিউজ মি যে কাজটি আগে ঘটবে সেটা সবসময় রাখবেন, যে কাজটি আগে ঘটবে সেটা হেড স্ট্রাকচার, আর যে কাজটি পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্স। যে কাজটি আগে ঘটবে সবসময় এটা বিফোর দিয়ে রেখেন আর আফটার দিয়ে রেখেন। সবসময় যে কাজটি আগে ঘটবে সেটাকে আগে হেড স্ট্রাকচার করে নেবেন, হেড স্ট্রাকচার রূপান্তরিত করে নেবেন, আর পরটা বিফোর দিয়ে রেখেন, আফটার দিয়ে রেখেন, যেটা দিয়ে রেখেন না ওইটাকে করতে পারেন। তবে এটা মনে রাখার, বিফোর মানে আগে হেড স্ট্রাকচারটা আগে দিবেন, আফটার মানে পরে হেড স্ট্রাকচারটা পরে দিবেন। এভাবেও চিন্তা করতে পারেন। তাহলে আমরা এভাবে সিদ্ধান্ত নিলাম কি, যে কাজটি দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে করবে সেটা হেড স্ট্রাকচার, আর যেটা পরে করবে সেটা সিম্পল পাস্ট টেন্স। এবং বিফোরের ক্ষেত্রে বিফোর আগে বলে হেড স্ট্রাকচার আগে, আফটার পরে বলে হেড স্ট্রাকচারটা কি? পরে। এখন আমরা দুইটা স্ট্রাকচার দিয়ে একই বাক্য করব। তাহলে বাবা এসেছি না, ফাদার কেম। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। তাহলে এখানে কোন কাজটি আগে করেছে? বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এটা আগে করেছে, তাহলে সেটা হেড স্ট্রাকচার হবে। তাই না? আই হ্যাড, ইটে কি হবে? ইটেন, কারণ ভাবে ফার্স্ট পার্টিসিপল আমরা জানি ইটের ফার্স্ট পার্টিসিপল কি? ইটেন। আই হ্যাভ ইটেন। এবার বিফোর দিয়ে বাকি কাজটা যুক্ত করবো। বিফোর বাবা এসেছেন, ফাদার কি হবে স্যার? শুধু কামের ফার্স্ট ফর্ম কি স্যার? কামের ফার্স্ট ফর্ম কি? কেম। ফাদার কেম। বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম। এই একই সেন্টেন্সটাকে যদি আপনি পাস্ট টেন্স মানে আফটার দিয়ে করেন, সেক্ষেত্রে ওই সিম্পলটাকে আগে নিয়ে আসবেন। কথা কি? সিম্পলটা আগে নিয়ে আসবেন জাস্ট। তাহলে ফাদার কেম আফটার, তখন হবে কি? আফটার। হ্যাড স্ট্রাকচারটা পরে, আই হ্যাড ইটেন রাইস। তাহলে বিফোর ক্ষেত্রে হেড স্ট্রাকচার আগে রেখেছি, আফটার ক্ষেত্রে হেড স্ট্রাকচার পরে রেখেছি। কিন্তু কথা দুইটার ক্ষেত্রে মানে বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এটার ক্ষেত্রেও বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। দুইটাই বলতে পারি, বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, অথবা এটাকে বাংলা বলতে পারি, বাবা আমি ভাত খাওয়ার পর বাবা এসেছিলেন। তার মানে দুই ক্ষেত্রে আমার ভাতটা আগে খাওয়া হয়েছে।
তার মানে যে কাজটি আগে ঘটবে সেটা হ্যাড স্ট্রাকচার রাখবেন, যে কাজটি পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্সে রাখবেন। এটা আফটার দিয়ে লিখেন আর বিফোর দিয়ে লিখেন, কোনো সমস্যা নেই। তবে বিফোর মানে আগে, হ্যাড স্ট্রাকচার আগে দিবেন, আফটার মানে পরে, সবসময় হ্যাড স্ট্রাকচার পরে দিবেন। এক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন আমি কি মানে সবগুলো বিফোর দিয়ে করতে পারবো বা সবগুলো আফটার দিয়ে করতে পারবেন? হ্যাঁ, সবসময় সবগুলোকে আফটার দিয়ে করতে পারবেন, সবগুলোকে বিফোর দিয়ে করতে পারবেন, কিন্তু স্ট্রাকচার ঠিক রাখতে হবে। যে কাজটি আগে করবে সেটা অবশ্যই হ্যাড স্ট্রাকচার, সেটা বিফোর হোক আর আফটার হোক। আর বিফোর ক্ষেত্রে আগে দিবেন, আফটার ক্ষেত্রে পরে দিবেন। বারবার নক করার চেষ্টা করছি। আশা করি আজকে এই আমার লেকচার দিয়ে আপনার এই যে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা জটিলতা এগুলো দূর হয়ে যাবে। এবং এরপরে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি ক্লিয়ার হবেন। তবে এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তেমন একটা ইউজ নেই, এরপরে তো আমাদের জানতে হবে, এই জন্য আমি শেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। Please subscribe to watch the next videos.